আজকে মনে হয় ভালো যাত্রী হবে। আমি প্রিন্স আওলাদ 10-এ আছি, আর এই প্রিন্স আওলাদ 10-এও কিন্তু বা যাত্রী নেওয়ার জন্য একটা ডেক হচ্ছে মেইন। আর এই ডেকে কিন্তু সবে মাত্র 300 টাকার বিনিময়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ যাত্রী। হ্যালো এভরিওয়ান, থেকে আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট 3টি লঞ্চ। সর্বপ্রথমে আছে প্রিন্স আওলাদ 10, আর তারপরেই আছে পারাবত 11 এবং ভায়া আছে একটি লঞ্চ এমবি ফারহান 7। এমবি ফারহান 7 ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। আর হচ্ছে পারাবত 11 এবং প্রিন্স আওলাদ 10 ডিরেক্টলি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এই 3টি লঞ্চ আজ ঠিক রাত 9টা বাজলেই বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আজ বরিশাল লঞ্চ ঘাটে থাকা 3টি লঞ্চের মধ্যে কী পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভাড়াটাও আপনাদেরকে জানাবো। তো চলুন আজকে আমরা সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে ঘুরে আসি। তো দর্শক, আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে ঢুকেছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে কেবিন কাউন্টার আছে, সেখানে অনেক লোকজন ভিড় করতেছে। আর এই কেবিন কাউন্টারের সামনে থেকে আপনি কেবিনে গেলে টিকিট কাটতে পারবেন এবং দ্বিতীয় তলায় হচ্ছে কেবিন। আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন ফ্রন্ট সাইড থেকে আমরা এখন ডেকে ঢুকে যাব মেইন ডেকে যাওয়ার জন্য দুই পাশে 2টা গেট থাকে। ওটা হচ্ছে প্রথম গেট, লিফট আছে পাশে, এবং এটা হচ্ছে দ্বিতীয় গেট। তো আমরা দ্বিতীয় গেট থেকে ভিতরে যাব। আজকে মেইন ডেকে একটা লঞ্চের মানুষজন নেওয়ার জন্য বা যাত্রী নেওয়ার জন্য একটা ডেক হচ্ছে মেইন। আর এই ডেকে কিন্তু সব থেকে বেশি যাত্রী হয়। আর এই ডেকে যারা যায় তারা ডেকেই যাবে, আর যারা হচ্ছে একটু ভিআইপিভাবে যেতে চায় বা আলাদাভাবে যেতে চায় তাদের জন্য হচ্ছে কেবিন বানানো। তো সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সেমি ভিআইপি এই কেবিনগুলো থাকে। এই কেবিনগুলোর ভাড়া হচ্ছে এক একটা কেবিনের জন্য আলাদা আলাদা। সিঙ্গেল কেবিন বর্তমানে 1000 টাকা চলতেছে প্রতিটা লঞ্চে বরিশাল থেকে ঢাকায়, আর ডাবল কেবিন 2000 টাকা চলতেছে। সেমি ভিআইপি এগুলোর জন্য একটু বেশি ভাড়া। তো বর্তমানে আজকে বরিশাল লঞ্চঘাটে থাকা সর্বপ্রথম লঞ্চ প্রিন্স আওলাদ 10। আর এই লঞ্চে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে। আর এই লঞ্চের ডেকের ভাড়া হচ্ছে মাত্র 300 টাকার বিনিময়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ভ্রমণ করা যায় আসলে। আর যারা হচ্ছে বাইক নিয়ে তাদের জন্য কিন্তু একটু বেশি বাইকের ভাড়াটাও দেয়া লাগে। বাইকের ভাড়া হচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে 300 টাকা থেকে 400 টাকার মধ্যে। তো এক এক লঞ্চে এক এক রকম চাইলেও সেটা হচ্ছে 300 টাকায় আপনি নিতে পারবেন। আর প্রিন্স আওলাদ 10 লঞ্চে আপনি দেখতে পাচ্ছেন যে জানলার পাশে লাইফ বয়গুলো কিভাবে সাজানো আছে। অনেক লঞ্চে এরকম উপরে থাকে, তো এটা হচ্ছে সাইডে দেওয়া, দুই পাশেই কিন্তু আছে। এটা হচ্ছে খুবই জরুরি লঞ্চের জন্য, যেহেতু নৌপথে বা নদীপথে ভ্রমণ করার সময় আসলে কোনো দুর্ঘটনা হলে এটা প্রয়োজন অনেকটাই। তো প্রিয় দর্শক, চলেন আমরা পরবর্তী লঞ্চ থেকে একটু ঘুরে আসি। তো দর্শক, আমরা একটু উপরে চলে আসছি দ্বিতীয় তলায়, সেখান থেকে আপনাদেরকে একটু পল্টনটা দেখাবো এর জন্য। তো দেখতেই পাচ্ছেন পল্টনে ভালো সংখ্যক লোকজন আছে, এবং পাশে যে পারাবত 11 লঞ্চ আছে এই লঞ্চের দ্বিতীয় তলায় ডেকেও কিন্তু ইতিমধ্যে লোকজন হয়েছে। আজকে মনে হয় ভালো যাত্রী হবে। আমি প্রিন্স আওলাদ 10-এ আছি, আর এই প্রিন্স আওলাদ 10-এও কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় কিন্তু ভালো সংখ্যক যাত্রী হয়েছে। আপনি বুঝতেও পারবেন না যে এটা একটা লঞ্চ কত সুন্দর করে ডিজাইন করে বানানো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। দুই পাশে সিঁড়ি আছে, এটা হচ্ছে মেইন সিঁড়ি প্রথম শ্রেণীর। আমরা হচ্ছে কেবিনে গেলাম না, যেহেতু এখন সিকিউরিটির একটা প্রবলেম থাকে। যেহেতু আপনি একজন গেস্ট হিসাবে একটা কেবিন নিয়েছেন, সেখানে আমি গিয়ে ভিডিও করতে পারি না। অন্য সময় যখন লোক থাকবে না তখন ফাঁকা কেবিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা হচ্ছে যাব পারাবত 11 লঞ্চে। পারাবত 11 লঞ্চের ভিতরে গিয়ে দেখি এই লঞ্চটার যাত্রী কেমন হয়েছে। পারাবত 11 লঞ্চে ঢোকেই ফ্রন্ট সাইডে আমি অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি।
আর ভিতরেও কিন্তু বাইক রাখতে পারবেন আপনি। পারাবাত 11 লঞ্চ নাম্বারটা দেওয়া আছে, চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যাচ্ছি মেইন ডেকে। এই লঞ্চেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে, একেবারে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত। আজকে এই লঞ্চটাতেও 300 টাকা ডেকের ভাড়া। পারাবাত 11 লঞ্চে, পারাবাত সিরিজের কয়েকটা লঞ্চে কিন্তু বরিশাল ঢাকাও চলে। পারাবাত 11, 12, 18 এই লঞ্চগুলো কিন্তু কন্টিনিউ চলে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে ফারহান সাদ। ফারহান সাদ এই লঞ্চটা কিন্তু বরিশাল ঘাটে একেবারে বিকেল থেকেই থাকে না। লঞ্চটা কিন্তু রাত্র 8টা বাজার ঠিক আগ মুহূর্তে বরিশাল ঘাটে এসে পৌঁছায়। এটা কিন্তু ঝালকাঠি থেকে ছাড়ে, ঝালকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল উদ্দেশ্যে আসে, বরিশালের উদ্দেশ্যে আসে এবং বরিশাল থেকে কিছু যাত্রী নেয়। এটা 8টা বেজে ঠিক 20 থেকে 25 মিনিটের সময় আবার বরিশাল ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা যাওয়ার আগে লঞ্চটা কিন্তু চরমোনাই, এরপরে ফতুল্লা, চাঁদপুর এদিকে ঘাট করে তারপরে সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি যায়। তো আমরা একটু ভিতরে যাই, চলেন। এটাতেও কিন্তু বাইক দেখতে পাবেন, তবে এখানে একটা অন্যরকম জিনিস দেখতে পাবেন। এই লঞ্চে এটা হচ্ছে ফারহান সাদ এবং সুন্দরবন 12 এই দুইটা লঞ্চ হচ্ছে এই রুটে চলে, ঝালকাঠি চাঁদপুর এই রুটে চলে। তো এই দুইটা লঞ্চই আপনি সবসময় দেখতে পাবেন এরকম আমড়া, সুপারি, নারিকেল, পান এবং ডাব এরকম অনেক কিছু কিন্তু আপনি শুধু এই লঞ্চটাতেই দেখতে পাবেন, কারণ এটা হচ্ছে বরিশালের যে মানে ভালো ভালো পণ্যগুলো যে দেখতে পাচ্ছেন যে পান আছে, এখানে ডাব আছে, এরপরে সুপারি থাকে অনেক সময়, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরিশালেরই ঐতিহ্য একটা বলতে গেলে। এইগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকা নেওয়া হয়। তো এই রকম যে ঝালকাঠির ভায়া লঞ্চ, এই লঞ্চে আপনি এগুলো পাবেন। অন্য অন্য লঞ্চে কিন্তু খুবই কম নেওয়া হয়, ঝালকাঠি থেকে আনা হয় এগুলো। আর আপনি দেখতেই পাচ্ছেন ঝালকাঠির লঞ্চ বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। আর এই লঞ্চেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে। এখানে যাত্রী হয়েছে বিভিন্ন রুটের, যেমন ঝালকাঠি থেকে আনছে, বরিশাল থেকে নিয়েছে, আবার চরমোনাই থেকে নেবে। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় ঘাট করে, এর জন্য এই লঞ্চে কিন্তু বিভিন্ন জায়গার যাত্রী থাকে। আর আমরা যে আগে দুইটা লঞ্চ দেখেছি ওইটা কিন্তু বরিশাল থেকে ডিরেক্টলি ঢাকা এবং ঢাকা থেকে ডিরেক্টলি বরিশাল এই রুটে চলাচল করে। এবং এই লঞ্চেও কিন্তু দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডে কিন্তু যাত্রী হয়েছে। আমরা সময় কমের জন্য উপরে গেলাম না, লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে, মেবি এখন এই ভায়া লঞ্চটি ছাড়বে। তো দর্শক, ভায়া লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে। এরপরে কিন্তু আমাদের বরিশালের যে ঐতিহ্য আরও দুটি লঞ্চ আছে, পারাবাত 11 এবং প্রিন্স আওলাদ 10, এই লঞ্চ দুটি কিন্তু রাত 9টা বাজলেই ছেড়ে চলে যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, 9টা বেজে ঠিক 4 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ব্যাক গিয়ার করে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন পজিশন ঠিক করে নিচ্ছে, ব্যাক গিয়ারের জন্য একেবারে প্রস্তুত। তিনটা হরেন দিল প্রিন্স আওলাদ 10 লঞ্চ এবং সঙ্গে সঙ্গে ব্যাক গিয়ার করে দিল। দেখতে পাচ্ছেন যে প্রিন্স আওলাদ 10 9টা বেজে ঠিক 4 মিনিট ব্যাক গিয়ার করে দিল বরিশাল ঘাট থেকে। ব্যাপক পরিমাণ যাত্রী ছিল আজকে দুইটা লঞ্চে, প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 11 দুইটা লঞ্চে। পারাবাত 11 কিন্তু সে রেডি হচ্ছে
ব্যাক গিয়ার করার জন্য। এদিক থেকে প্রিন্স আওলাদ 10 লঞ্চ, সে কিন্তু ব্যাক গিয়ার করে চলে যাচ্ছে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। ডেকের ভাড়া 300 টাকা ছিল আজকে, দুইটা লঞ্চে ভাড়া ছিল আজকে এমবি ফারহান 7 লঞ্চ। হ্যাঁ যান যান হ্যাঁ সিঁড়ি টান দেন। আচ্ছা, 9টা বেজে ঠিক 11 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বশেষ লঞ্চ অর্থাৎ পারাবাদ 11 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।